দাবিতে মালদা জেলা আদালত চত্বরে তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহাকে ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকার ব্যবসায়ীদের একাংশ। বৃহস্পতিবার দুপুরে আদালত চত্বরে আচমকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগকারীরা কাউন্সিলরকে চোর বলে কটাক্ষ করতে থাকেন। পাশাপাশি তার জামা ও হাত ধরে টানা হেঁচড়া করে দোকান বন্টনের নামে নেওয়া কাটমানির টাকা অবিলম্বে ফেরত দেওয়ার দাবি জানান। ঘটনাকে ঘিরে আদালত চত্বরে উপস্থিত আইনজীবী, বিচার প্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগকারীদের দাবি, ইংরেজবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে দোকানঘর বরাদ্দের সময় একাধিক ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে সেই টাকা ফেরতের দাবি জানানো হলেও কোনো সুরাহা হয়নি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিষয়টি নতুন করে সামনে আসে। এরপর থেকে কাউন্সিলর অশোক সাহার বিরুদ্ধে সরব হন ব্যবসায়ীদের একাংশ। এর আগে তার বাড়ির সামনে বিক্ষোভ, ডিম নিক্ষেপ এবং শহরে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছিল। অভিযোগকারীদের দাবি, সেই সময় থেকেই কাউন্সিলর কার্যত জনসমক্ষে আসা বন্ধ করে দেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি অশোক সাহা হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। সেই জামিনের নথিপত্র সংক্রান্ত কাজে বৃহস্পতিবার তিনি মালদা জেলা আদালতে আসেন। আদালতে তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়তে অভিযোগকারী ব্যবসায়ীদের একাংশ সেখানে জড়ো হন এবং তাকে ঘিরে তুমুল বিক্ষোভ শুরু করেন। কিছু সময়ের জন্য আদালত চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কি বলেছেন কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভরত মহিলারা, শুনুন। এদিনের বিক্ষোভ প্রসঙ্গে কি বলেছেন এলাকার বাসিন্দা এক গৃহবধূ সন্দীপা চক্রবর্তী, শোনাবো। দেশের মধ্যে এসছে তো কোর্টে নিজের কাজে এসছিল, এবারে ওই পুট আউট করতে এসছে। এবারে সেখানে কাউন্সিলরের সাথে, আমাদের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার সাথে দেখা হয়ে যায়। এবারে ওখানে উনি কিছু বলেননি, ওনার সাথে যে ছিল সে এরকম করে ওনাকে একটু বলেছে, যাই হোক রাগের মাথায়। তখন আমাদের কাউন্সিলর আমার হাজবেন্ডকে বলেছে, তুই থাম, তুই 4 দিন থাম, 4 দিন পরে তোকে আমি দেখে নেব, তোকে প্রাণে মারার হুমকি দিলাম, এরকম করে বলেছে। কেন হুমকি দিল? হুমকি দেখেছে আমার হাজবেন্ড আমাদের বাড়ির সামনে মন্দির, মন্দিরের সমস্ত টাকা পয়সা আত্মসাৎ করেছে, ওর কাছে সমস্ত এভিডেন্স আছে। 25 সালে আমি একটা ঘির করেছিলাম, দল বললে আমার হচ্ছে আজকে এবারে বাজার লাইন নিয়ে সমস্ত তথ্য সবকিছু ওর কাছে এভিডেন্স আছে। আজকে মনুষার এগেইনস্টে গেছে বলে আমার হাজবেন্ডকে এরকম রাস্তাঘাটে যখন তখন মানে মেরে ফেলার হুমকি। আজকে সমস্যা হয়েছে, কোর্টের মধ্যে উভয় পক্ষের দেখা হয়েছে, ওকে বলেছে মেরে ফেলবো এরকম। তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কাউন্সিলর অশোক সাহা। তার দাবি, কোনো ধরনের কাটমানি নেওয়ার প্রশ্নই ওঠে না। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে অপদস্থ ও হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।